আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। শীতকালে সবারই একটা কমন সমস্যা পা ফাটা। অনেকের পা ফাটা এতটা বেশি থাকে যে অনেক সময় কিন্তু রক্ত বের হয়, আবার অনেকের খুব ব্যথাও করে। আজকে আমি একটা রেমেডি তৈরি করে দেখাবো, এটা ইউজ করলে পা ফাটা একেবারে চিরতরে চলে যাবে। তো আমার ভিডিওর সাথেই থাকুন, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এই রেমেডি তৈরির জন্য আমার প্রয়োজন একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা অনেক বেশি বড় কিন্তু লাগবে না, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে, আর লাগবে একটু লেবু। তো আমি এখন দুইটা উপকরণ কেটে নিব, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। লেবু অনেক বেশি লাগবে না, 4 ভাগের 1 ভাগ লেবু লাগবে। আর পেঁয়াজটা তো আমি কেটে নিয়েছি, এখন একটা বাটি নিয়ে নিলাম। আমি কিন্তু পেঁয়াজটাকে গ্রেট করে নিব, একটু মিহি গ্রেট করব, এতে করে আমার কাজটা করতে সুবিধা হবে। আর যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু শিলপাটায় একটু ভালো মতো ছেঁচা দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো আমি কিন্তু একদম মিহি গ্রেট করেছি যাতে কাজটা একটু ইজি হয়। তো গ্রেট করা আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি গ্রেট করা পেঁয়াজটা। এটা থেকে আমি রস বের করে নিব। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব এর কোনো উপকরণই কিন্তু এটার জন্য কিনে আনতে হবে না, সবই কিন্তু সবার বাসায় থাকে। আমার পেঁয়াজের রসটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিব। এখানে কিন্তু আমি 4 ভাগের 1 ভাগ লেবুর রস নিয়ে নিয়েছি। লেবুটা আমার মিডিয়াম সাইজের ছিল। আর এখানে কিছুটা চিনি অ্যাড করব। চিনি কিন্তু রূপচর্চায় অনেক বেশি ইউজ হয় এবং অনেক উপকারী, এটা আমরা কম বেশি অনেকেই জানি। এটা কিন্তু স্ক্রাবারের কাজ করে। আর এখন নিব পেস্ট, যে কোনো ব্র্যান্ডের পেস্ট হতে পারে, তবে এটা সাদা রং হতে হবে, অন্য রং হলে কিন্তু হবে না। সাদা রং নিলেই বেশি ভালো রেজাল্ট পাবেন এবং এটা ইউজ করাটাই বেটার। এখন এই পেস্ট লেবু আর পেঁয়াজের রসের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর রূপচর্চার জন্যও কিন্তু পেস্ট ইউজ হয়, তবে না জেনে না বুঝে পেস্ট কিন্তু মুখে ইউজ করবেন না, জেনে তারপরে ইউজ করবেন। আর এরপরে একটু হলুদের গুঁড়া দিব, যে যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুসারে হলুদের গুঁড়া দিবেন। বেশি হলুদের গুঁড়া দিলে তখন কিন্তু পা একদম হলুদ হয়ে যাবে। আর হলুদের গুঁড়া কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। তো যাদের ফাটা অনেক বেশি পরিমাণে থাকে, অনেক সময় ব্লাড যায়, ব্যথা হয়, তো এটা কিন্তু খুবই উপকারী একটা রেমেডি। আর ওইটা কিন্তু অনেকটা লোশনের মতো হবে, একটু পাতলা হবে, মানে ক্রিম ক্রিম টাইপের, তবে একটু পাতলা। আর এখানে আমি একটু কুসুম গরম পানি নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা লবণ, লবণটা অল্প পরিমাণে দিতে হবে। আর একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, শ্যাম্পুটাও অনেক বেশি দেইনি। আর শ্যাম্পুটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। এখন পানিটা এমন গরম যেন আমি পাটা এর মধ্যে কিছুক্ষণ রাখতে পারি। এর মধ্যে আমি 15 মিনিট পাটা ভিজিয়ে রাখবো, এতে করে পায়ের মধ্যে ফাটার মধ্যে যে ময়লা আবর্জনা থাকবে ওগুলাও কিন্তু ক্লিন হতে আমাকে অনেকটাই হেল্প করবে, কারণ ওইটা নরম হয়ে যাবে এবং পায়ের অন্যান্য অংশ যেমন পায়ের নখগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এখানে শুধু পা ফাটাটাই কাজ করবে না। 15 মিনিট পরে আমি কিন্তু পাটা তুলে নিয়েছি। এখন আমি নেক্সট প্রসেসিং দেখাবো। এরকম একটা পা পরিষ্কারের ব্রাশ, এটা কিন্তু মাটির, তো মাটির হতে পারে, এখন বিভিন্ন রকম প্লাস্টিকেরও কিন্তু পাওয়া যায়, যে কোনো একটা হলেই হবে। তো এখন আমি যেহেতু পাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটা সফট হয়েছে, এখন এটা একটু ঘষে পরিষ্কার করে নিব। আর অনেকেই কিন্তু বলতে পারেন যে আপনার পা তো ফাটা নাই, আসলে আমার পা ফাটা নাই, এরপরেও কিন্তু যতটুকু নোংরা আছে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি আর জাস্ট প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি পা ঘষে নেওয়ার সময় এই পানির মধ্যেই দিয়ে দিয়েছি যেন ময়লাটা পানিতে চলে যায়, এই জন্য আর একটু ভালো মতো ক্লিন হবে। সাথে কিন্তু আমি আমার নখটাও ক্লিন করে নিয়েছি। যারা ভিডিওতে এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। পা ক্লিন করে নিয়েছি, এখন আমি একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম পা। এখন যে রেমেডি তৈরি করেছিলাম ওইটা আরেকটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এখন কিন্তু পায়ে সুন্দর মতো লাগিয়ে নিব। এটা একদম ঘষে ঘষে ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু এইটা পায়ের যে ফাটা থাকবে ওইটার মধ্যে কিন্তু ঢুকবে না। আর যদি না ঢোকে তাহলে কিন্তু এটা ভালো মতো কাজ করবে না, তখন আবার অনেকে বলতে পারবেন যে আমি কি ভিডিও বানাই যে কাজ হয় না। আর আমি কিন্তু পায়ের তালুতেও একটু লাগিয়ে নিয়েছি, অনেক সময় পায়ের তালুতেও কিন্তু ফাটা থাকে অনেকের, তো আমি কিন্তু একইভাবে দুই পায়ে লাগিয়ে নিব। এখানে আমি যে রেমেডি বানালাম এটার মধ্যে যে উপকরণগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ হেল্পফুল। লেবুতে ভিটামিন সি থাকে, চিনিতে ভিটামিন কে যেটা রক্ত পড়া বন্ধ করে, আর হলুদে কিন্তু রয়েছে অ্যান্টিসেপটিক যেটা ফাটা অনেক সময় মানুষের রক্ত পড়ে আবার ব্যথাও হয়, এগুলো থেকে কিন্তু মুক্তি দিবে আপনাকে।
আর আমি 15 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে লেবুর যে খোসা আছে সেইটাতে আরেকটু রেমেডি লাগিয়ে এখন কিন্তু ভালো মতো ঘষে নিব। আর এইটা আমি কিন্তু পায়ের গোড়ালিতেই শুধু ঘষছি না, আমার পায়ের উপরের অংশেও আমি ঘষে নিয়েছি, সাথে নখগুলোও, এগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর ডলে নেওয়ার পরে আমি কিন্তু ধুয়ে আবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এখন আমি একটা ভ্যাজলিন, এখানে আমি ম্যারিল নিয়েছি, তো যে যেটা পারেন ইউজ করবেন। এটা গোড়ালিতে ভালো মতো লাগিয়ে তারপরে রেখে দিব। তো এইটা কিন্তু আপনারা দিনে না করে রাতের বেলায় করলে বেশি ভালো হয়। রাতের বেলায় করে তারপরে ঘুমিয়ে পড়বেন। আবার যাদের বেশি পায়ে ফাটা তারা কিন্তু এটা 2 দিন ইউজ করবেন সপ্তাহে। আর যাদের অল্প পা ফাটা আছে তারা একদিন ইউজ করেই দেখবেন, একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটা একদিন ইউজ করলে আশা করি এই শীতে সবাই পা ফাটা থেকে মুক্তি পাবে।